যারা এই যে রোস্ট করে, রোস্টিং কন্টেন্ট বানায়, গেমিং ইউটিউবার যারা আছে, শুনলাম রোস্ট করেছে। সাইবার ক্রাইমে ওই 10-20 হাজার টাকা ঢাললেই তোমাদের মতো ইউটিউবারদের মানহানি মামলা দিয়ে ধরে আনা সম্ভব। খুব ভয় পাইছি রে। যতই অন্য টপিকসে যাইতে চাই, এরা যাইতে দেয় না রে ভাই। নিজের পেছন পেতে দিয়ে বলে কেন আর কিছু করিস না। হুদাই গেমার এন্ড সকল রোস্টারদের না টানলে কিছু বলতামও না। এখন যেহেতু বলতেছি, কিছু না করেও তো ছাড়তাম না। মানে আলু ভর্তা বলে ধরি তাদের $10 আসে, একটু ভাত বিক্রি হয়, একটু চাল কিনে খাতে পারে, তাইলে সেই দোয়াই থাকবে। দেখেন বাজান, আমরা অনেক আগে থেকে একটা কথা জানি, মনে প্রাণেও এটা মানি। কেউ একজন কাজে বা প্রুফে না পারলে তখনই জোর গলায় কথা বলা স্টার্ট করে, হুমকি ধামকি দিয়ে দমানোর চেষ্টা করে। বাই দ্য ওয়ে, আমার টাকার খুব অভাব যাচ্ছে, তার জন্য তাকে নিয়ে ভিডিও বানাতে হয়েছে। অনেক অসহায় গাইস, অনেক অসহায়। টাকার জন্য নাকি এদেরকেও রোস্ট করতে হয়। হালা ব্রেনলেস ফুলাফান। এদের মতো সাপ্রিদের রোস্ট করলেই তো বলে এদের রোস্ট করেই নাকি আমাদের পেট চলে। এই হালা কি অনেক বড় হ্যাডাম হয়ে গিয়েছে যে কে রোস্ট করে আমাদের পেট চালাতে হবে। বাধ্য এটা ভিডিওর বিষয় নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করে ফেললো আমাকে নিয়ে। বাজে মন্তব্য করার মতন কোনো কাজ কিন্তু এখন পর্যন্ত আমি মনে হয় না করছি। এবারও সেম ওরকমটা করিনি, কিন্তু এই যে সুযোগ পাইছে, পাওয়ার পরে যার যা ভালো লাগলো তাই বললো। তাই না? বাজে মন্তব্য সবাই করেনি, যেটা সত্য এটা মোস্ট অফ দা মানুষই বলেছে। যেটা খারাপ তুমি সেটার পক্ষ কেন নিয়েছো? যত যাই হোক, একজন পাবলিক ফিগার একটা কথা বললে অবশ্যই ভেবে বলা উচিত। আর যার যা ভালো লাগে ইচ্ছা মতো কেউ কথা বলেনি। লজিক আর প্রমাণ ছাড়া আমি 2টা ভিডিও করিনি। যেটা উচিত কথা, এটার পক্ষ না গিয়ে বিপক্ষে যাওয়ার তো মানে হয় না। দেখেন বাজান, দিন শেষে আমরা সবাই খারাপ, কেউ একটু বেশি খারাপ, কেউ একটু কম খারাপ। বাট এই খারাপের মধ্যেও যদি একটু ভালো কাজের সুযোগ পাওয়া যায়, সেটার দিকে যাওয়ারই তো চেষ্টা করব। ভালোকে মানুষের সামনে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি এইটা মানতেছি, মানুষ জেনে শুনে ভুল খুব কমই করে, বাট পরে তো সেটা স্বীকার করলে হয়ে যায়। তা না করে কেস কামারির ভয় দেখায়। এটা বাজান ওই টিকটকের হুমকি পর্যন্ত সীমা রয়। সো হে গাইস, দিস ইজ অ্যাংরি রিপন। ওয়েলকাম ব্যাক আরো একটা নতুন ভিডিওতে। ওয়েলকাম। আশা করি আর বলতে হবে না আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। ভিডিও সামনে যাওয়ার আগে রিপন তোমাদেরকে 501টা লাইকের টার্গেট দিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে বলি না বলে কি সাবস্ক্রাইব করবে না? তাড়াতাড়ি তো 10K করতে হবে নাকি? তাড়াতাড়ি করে ফেলো মিয়া। আচ্ছা ঠিক আছে। কোনো বিষয় নিয়ে গর্ব করিনি, কারণ গর্ব করার মতো এমন কিছু আমার নেই যে আমি যে বলবো আমার এই জায়গায় 2 মিলিয়ন ফলোয়ার। দেখা যাচ্ছে এমনও ব্যক্তি আছে যার 20 মিলিয়ন ফলোয়ার, সে গর্ব করতেছে না। আমি বাজান আমার অডিয়েন্সকে অনেক বেশি ভালোবাসি। আমার ভালোবাসার সাবস্ক্রাইবার নিয়ে আমি গর্বিত। সে হয়তো তার অডিয়েন্স নিয়ে গর্বিত হতে পারে না, কারণ তার অডিয়েন্স আমাদের মতো এত পাওয়ারফুল না। তাই বাজান সে এটা নিয়ে হয়তো কথা বলে না। টিকটকের অডিয়েন্সের সাথে রোস্টারের অডিয়েন্স মানে এক কথায় রিপনের ভাই ব্রাদারদের সাথে এদের তুলনা হয় না। রিপনের ভাই ব্রাদার কম হইতে পারে, বাট রিপন এটা নিয়ে প্রাউড ফিল করে। আমি এটা চিল্লাই বলতে রাজি আছি। হ্যাঁ, আমার 8000+ একটা ফ্যামিলি আছে, 8000+ ভালোবাসার মানুষ আছে। কে বললো কি না বললো এটাই আমার যায় আসে না। অ্যাটলিস্ট আমি আমার ভাই ব্রাদারদেরকে তাচ্ছিল্য মনে করি না। রিপনের ভাই ব্রাদাররা অনেক স্ট্রং, সবাই তো আর বুঝে না। আর যে বুঝতে পারবে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। অনেকে বলে ওমরের পক্ষ নিয়ে কেন ভিডিও করি, ওমরকে কেন রোস্ট করি না। আবার জিসান্দি পাগলকেও তো কিছু বলতে হবে, তার জন্য কষ্ট করে ভিডিওটা ফুল দেখতে হবে। সবকিছুই সামনে হচ্ছে, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে নেই। আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি, যা আপনাকে 8888 টাকা জেতার সুযোগ দিচ্ছে। অ্যাপটির নাম বেট ভিসা। এখানে সকলকে 500 টাকা সাইন আপ বোনাস দিচ্ছে। আপনি যদি আমার প্রোমো কোড ব্যবহার করেন, তাহলে আপনি 5টি ফ্রি স্পিন পাবেন, যার মানে জয়েন সুযোগ দ্বিগুণ। কোনো আমানত ছাড়া শুধু সাইন আপ করুন। বেট ভিসায় আপনি স্পোর্টস ট্রেডিং সহ ফ্রি লাইভ ম্যাচ দেখতে ও ক্যাসিনো গেম খেলতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন। বেট ভিসা অ্যাপে আপনি যে কাউকে রেফার করতে পারেন এবং দুজনই 300 টাকা রেফার বোনাস পাবেন। সাথে রেফারেল রিওয়ার্ড পাবেন আনলিমিটেড। এখানে আপনি বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে 24 ঘন্টা টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। এটি সব ওয়েবসাইটের থেকে দ্রুত লেনদেন করে থাকে। চলমান এই IPL এ রয়েছে 1,50,00,000 টাকার প্রাইজ পুল। ভিজিট করুন এবং সোশ্যাল মিডিয়া কন্টেস্টে যোগ দিন। 500 বোনাস এবং 10টি ফ্রি স্পিন পান। সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস আছে। আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং জয়ের উল্লাস উপভোগ করুন। সাইন আপ লিংক পিন কমেন্টে দেওয়া আছে। শুনেছি ফ্রি ফায়ারের প্লেয়ারের ভিতরে
আমাদের কাব্য ভাই, মিস্টার ত্রিপোলা ইন্ডিয়ার যে ভাই খুব ভালো খেলে টোটাল গেমিং, কিন্তু 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্য এরা খেলার জগতে মানে খেলার জগতে খেলতে পারিনি। ফ্রি ফায়ার জগতে এর কেউ চেনে না, নাম গন্ধও নেই। এরা এই ভিডিওর ক্লিপ কেটে কেটে আবার রোস্টিং করেছে এর নাম নিয়ে। তা একজনের রোস্টিং এর একটা বিষয়বস্তু থাকা লাগে, বাপ মার তুলে গালাগালি দিলেই তো আর রোস্টিং হয়ে যায় না। মূলত তোমরা ফ্রি ফায়ার প্লেয়ার, তোমরা নিজেদেরকে এত লিজেন্ড মনে করো, তা এত প্লেয়ারের নাম আমরা জানি, তোমাদের নাম জানি না কি জন? আমাদের নাম ভাই শুনবে কিভাবে? আমাদের নাম যারাই শুনেছে তারাই আস্তে আস্তে গায়েব হয়ে গিয়েছে। তুমি ভাই যার নাম বলছো কাব্য বা ত্রিপোলার, এরাও রোস্টার কি জিনিস বুঝেছে। গেমিং রোস্টার গুলো কেমন পাওয়ারফুল সেটা কমিউনিটির মধ্যে স্ট্রিমার গুলো ভালো রকমই জানে। শুধু এরা না ভাই, যারাই এমন কাজ করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। ওয়েট, তোমার মতো আবার অফলাইনের ভয় দেখায় নাই কিন্তু, ঠিক আছে? আমাদের অ্যাকশন ভয়াবহ ছিল, বাট অনলাইনে যে কয়টা অন্যায় করেছিল সেটা স্বীকার না করা পর্যন্ত ছাড়ি নাই। অডিয়েন্সকেও বুঝাইছি চুতিয়াকে আমরা সাপোর্ট করি নাই। যেই অন্যায় করতে আসবে সেই জ্বলে রাগ হয়ে যাবে। তোমরা অডিয়েন্সকে ম্যানিপুলেট করতেছো। অডিয়েন্স এখন বুঝতে শিখেছে, তাই তো ভাই তোমার পাশে খুব কম মানুষই আছে। অডিয়েন্সকে খেপায়ও না ভাই, তারা একবার মাঠে নামলে পালানোর জন্য রাস্তা খুঁজে পাবা না। এই জীবনে অনেক পাপ করছি, কখনো কারো পোশাক নিয়ে কথা বলে নিজেকে বস্তি প্রমাণ করি নাই। হ্যাঁ ভাই, বুঝছি। নিজেও তো একটা বস্তি বা টোকাই, এটা তো সবাই জানে। প্রমাণ করার কি আছে? আজগুবি ফ্যাশন আর নষ্টামিকে সাপোর্ট করে 7 সেকেন্ডের বয়ান দিয়ে এরা নিজেদেরকে ভাবে এক একটা অ্যাটিটিউড সিগমা। এরা তো আর এটা জানে না এদেরকে দেখলেই মানুষ বস্তি বলে ডাকে। চুলের দিকে তাকালেই তো বোঝা যাচ্ছে কে আসল বস্তি। ভাই ভুল করেও অন্য কোথাও যায়েন না, তোরে আবার কেউ দেখলে কিন্তু মুখ ভাঙ্গানো শুরু করবে। এটা আবার তো সেন্টিমেন্টেও লাগতে পারে। নাই ভাই নাই, কি নাই? আত্মসম্মান বলে জিচানটুকের কিছু নাই ভাই। থাকলে এত টাপ খাওয়ার পরেও কি কেউ পেছন পেতে দিতে পারে বলেন ভাই? ও হ্যাঁ, তাও ঠিক। এই ভ্রমরের অবৈধ সন্তানরা, পরিবেশ শান্ত রাখ, আমারে চেতাইস না। আমি জিসান ব্রো, তবু বাপরে সপ্তাহে 7 দিন লাইভে এসে মাপ চাইছি। দুইটার রিপ্লাই একসাথে দেই, ঠিক আছে? দেখেন ভাই, ফার্স্ট অফ অল একটা কথা বলি, বিশ্বাস করেন আপনার কথা ওমর ভাইয়ের চুলেও লাগে না। আর আপনার জন্য লাইভে এসে সরি বলার তো কোনো মানে হয় না। আর ওমরের পক্ষ কেন নাই এটাও আমি বলতেছি, ওমরকে কেন রোস্ট করি না সেটাও শোনাচ্ছি। দেখো, ওমর ভাইয়ের ভিডিও বানাইতে যখনই সমস্যা হয়, যখনই সেটার মধ্যে ভুল খুঁজে পায়, সে লাইভে এসে ক্ষমা চায়, অডিয়েন্সকে ঠান্ডা মাথায় বুঝায়। যে মানুষটা নিজের অজান্তে ভুল করে নিজে আবার স্বীকার করতেছে এটা তার ভুল হয়ে গিয়েছে, সেই মানুষটাকে নিয়ে কিভাবে রোস্ট করব? সে তো নিজেই স্বীকার করে ফেলছে। আর এটা নিয়ে জিসান ভাবে সে নাকি ক্ষমা চাওয়াইছে। ভাই এটা তো সে অনেক আগে থেকেই করছে, তুই তো জাস্ট 2 দিন এসে কন্ট্রোভার্সিতে লাগছিস। এর আগে ওমর ভাইয়ের কোনো ভুল হইলে সেটা লাইভে এসে ক্ষমা চাইতো, তার যে সত্যি ভুল হয়ে গেছে সেটা অডিয়েন্সকে বোঝাতো। গাইস, আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। কিন্তু তাই বলে গ্রামের খালাতো ভাইটাই ছাপড়ি টাপড়ি বলে যে আপনারা গালি দেন, এটা একটু খারাপ লাগার বিষয়। দেখেন ভাই, বস্তি টোকায় সাপড়ি বললে এটা খারাপ লাগবে সবাই ভালো রকমই জানে, কিন্তু এমন কাজ করলে তো এমনটা বলেই ডাকবে। আপনি ভুল করছেন বলেই আপনাকে নিয়ে ট্রোল করছে, ভুলটা স্বীকার করলেই তো কন্ট্রোভার্সির পতন হচ্ছে। বাট সেটা না করে আপনি অনলাইনে এসে হুমকি দিচ্ছেন, ঘুষ দিয়ে সাইবার ক্রাইমের মামলা দেওয়ার ভয় দেখাচ্ছেন। কেন ভাই? টাকা কি আপনার একা আছে আর কারণ নাই, নাকি একটু বেশি হয়ে গেছে? উফস, আপনার তো আবার অনেক টাকা, আমি ভুলে গেছিলাম। আমার কারোর সাথে কোনো প্রকার খারাপ সম্পর্ক নেই। সত্যি বলতে আমাদের ভিতরে কিন্তু অনেক ভালো সম্পর্ক। এইবার যদি ঢাকায় নেক্সট টাইম যাই, তাহলে আপনারা আবার দেখতে পারবেন যে আমরা আবার এক জায়গায় হইছি, দেখা সাক্ষাৎ হচ্ছে, কফি টফি খাচ্ছি, সবকিছু আমাদের সুন্দর। যারা এক ধরনের কন্টেন্ট বানায় তারা একে অপরের দুঃখ বোঝে যে কি পরিমাণ কষ্ট হয়। আমাদের এই 2 চ্যানেলের অডিয়েন্সই প্রায় সেম, মানে যারা আমাদেরকে দেখে তারা তাদেরকে দেখে, যারা তাদেরকে দেখে তারা আমাদেরকেও দেখে। যাক ভাই, সর্বশেষ আপনাকে একটা কথাই বলি, কন্ট্রোভার্সি না করে যেরকম ছিলেন সেরকমই থাকেন। বিশ্বাস করেন, আমি নিজেও আপনার অনেক বড় ভক্ত ছিলাম, বাট কন্ট্রোভার্সিটা হওয়ার পর থেকে বিশ্বাস করেন আপনার ফানি ভিডিও দেখা বন্ধ করে দিছিলাম। তো দয়া করে নিজের অডিয়েন্স নিজে হারিয়েন না, আর আমরা কেউ অন্তত ভালোবাসার মানুষদের ভিতরে যুদ্ধ দেখতে পারবো না। সো সর্বশেষ একটাই কথা বলি, কন্ট্রোভার্সি থামান। যেহেতু কন্ট্রোভার্সি লেগে গেছে, সেহেতু আপনাকে নিয়ে 2-4 দিন মানুষ বলতে থাকবে। এটা যদি আপনি চুপচাপ সহ্য করে নিতে পারেন তাহলে আর কন্ট্রোভার্সি হবে না, আর যদি আপনি এভাবে বলতে থাকেন তাহলে কন্ট্রোভার্সি জীবনেও থামবে না। আমরা জাস্ট চাই সুস্থ একটা প্ল্যাটফর্ম, সুস্থ মন মানসিকতার মানুষ। সো মেইন কথা, কন্ট্রোভার্সি থামান, নিজে চুপ হয়ে যান। এভাবে লাইভে এসে একে ওকে খোটা দেওয়া বন্ধ করে দেন। আর ভিডিওর ভিতরে কোথাও আপনি বা তুমি হয়ে গেছে এটা ভিডিওর হাইপের সাথে বলা হয়েছে, আশা করি এটা কেউ নিজের পেছনে পড়ে চিল্লাবেন না। সো গাইস, দেখা হবে আরো একটা ধামাকাদার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।